বিশ্ব নবী বললেন, একজন জীবিত মানুষ একটা কবরের সামনে দিয়ে যাবে, একটা কবরের সামনে দিয়ে একটা জীবিত মানুষ যাবে, আর সে আফসোস করে আল্লাহকে বলবেন, আল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এই কবরে কেন আমি গেলাম না? এই কবরে কেন আমাকে নিচ্ছ না? এই কবরে কেন আমি গেলাম না? এই কবরে কেন আমাকে নিচ্ছ না? জীবিত মানুষ কেন কবরে যেতে চাইবে? বন্ধুরে, জীবিত মানুষ কেন মরণ চাইবে? শুনে নাও, মুহাদ্দিসগণ বলছেন, শুনে নাও, জগতের অশান্তি সহ্য করতে পারবে না, জগতের ফাসাদ সহ্য করতে পারবে না, জগতের অশান্তি ফিতনা সহ্য করতে পারবে না। তখন জীবিত মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ মরণ দাও, মরণ দাও, মৃত্যু দাও। জীবিত মানুষ তখন নিরুপায় হয়ে মৃত্যু চাইবে। জগতে শান্তি রবে না, রবে না, রবে না। একই ফিতনা শুরু হলো, জেনে রাখো সবে মসজিদ হবে, অলিতে গলিতে মুসল্লি হবে না, নামে মুসলিম হবে শুধু, ঈমান থাকবে না। একে ফিতনা শুরু হলো, জেনে রাখো সবে মসজিদ হবে, অলিতে গলিতে নামাজি হবে না, নামে মুসলিম হবে শুধু, ঈমান থাকবে না। ওতে বন্ধুরে, পৃথিবীর অশান্তি সহ্য করতে না পেরে মানুষেরা বলবে, মরণ দাও, মৃত্যু দাও, মরণ দাও। কিন্তু মৃত্যু চাওয়া যাবে না, হারাম করেছে। আমার দিকে দেখেন, একটু মুখটা খুলেন। অনেক মানুষ বলে, আল্লাহ এত লোকের মরণ হয়েছে, তুমি আমাকে দেখতে পাও না? বলে না ভাই? আরে বিষ খায় কেন মানুষে? শখ করে খায়। পরডন বিষ কেন খাচ্ছে মানুষ? আপনি দেখেন, আপনি দেখেন, খালি রিপোর্ট দেখেন, বর্তমান খবর দেখেন আপনি। এত সুসাইড হচ্ছে কেন? এত মানুষ জান দিচ্ছে কেন? এত মানুষ ফাঁসিতে ঝুলছে কেন? এত বিষ পান করছে কেন? একটাই কারণ, পৃথিবীর সমস্যা সহ্য করতে এরা কথা বলে না। আল্লাহ, আপনারা একটু মুখ খুলবেন, তাহলে বুঝাতে পারবো। সেদিন দেখেন, সেদিন একটা রেল লাইনে একটা মেয়ে কাটা পড়লো, মেয়ে, সেদিন একটা মেয়ে রেল লাইনে নিজে জান দিয়ে দিল। আমার নিজের এরিয়ার কথা বলছি, নিজের এলাকার কথা বলছি। তবে মেয়েটার ব্যাগ থেকে পরে কাগজ টাগজ বের হলো, কোথাকার মেয়ে, কার মেয়ে। একটাই কারণ, পরিবারের অশান্তি। কিসের অশান্তি বললাম? পরিবারের অশান্তি। আপনি কত নিবেন? যুবক ছেলে ফাঁসি দিয়ে মরে গেল, কত দেখবেন? পরিবারের অশান্তি। আজকে শান্তি কোথায়? পৃথিবীতে শান্তি কোথায়? নিরুপায় হয়ে যদিও মৃত্যু চাওয়া বা নিজেই সুসাইড করা হারাম, কবিরা গুনাহ, কিন্তু মানুষ কখন সুসাইড করে? যখন বিপদ এতই হয় তার সামনে সমাধানের কোনো পথ সে বের করতে না পারে, তখন মানুষ সুসাইড করে, তখন মানুষ জীবন দেয়, তখন মানুষ ফাঁসিতে ঝুলে। ঠিক না নাই বলেন? এটাই বাস্তবতা। আপনাকে চাক্ষুষ আরেকটা প্রমাণ বলি। আমার দেশে যখন এনআরসি হলো, আপনারা বিহার এবং বাঙ্গাল আশেপাশের মানুষ যারা আছেন, আমার রাজ্যে যখন এনআরসি হলো, আপনারা জানেন না, যেদিন 10 বছর সময় লেগেছে, 10 বছর। কত বছর বললাম? 10 বছর। 10 বছর পর মানুষেরা কাগজ নিয়ে ঘুরতে 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 পেরেশান, কোনো ফলাফল ভালো নেই। নিরুপায় হয়ে যখন নাগরিকত্ব পেল না, 19 লক্ষ লোক বাদ গেল। আপনি জানেন না, সেদিন 50-এর ঊর্ধ্বে লোক একদিনে সুসাইড করেছিল, অথচ এগুলো ন্যাশনাল মিডিয়াতে খবর প্রকাশ করা হয়নি। একদিনে 50-এর ঊর্ধ্বে এত লোক মারা গেছিল। কেন জানেন? সমস্যা। আরে 10 বছর কাগজ দিয়ে দৌড়তে দৌড়তে যখন কোনো সমাধান না পাই, সহ্য করতে না পেরে কেউ বিষ পান করলো, কেউ গঙ্গাতে ঝাঁপ দিল, কেউ ট্রেনের তলে গেল, কেউ আর কিছু করলো। জগতে ভাই কোথাও শান্তি খুঁজে পাওয়া। নবীজি বললেন, শোনো, এমন মুসিবত সমাজে আসবে, ফিতনা আসবে। কেমন? বলে রাতের আধারের মতো। রাতের আধার কিভাবে শুরু হয়?
মাগরিবের নামাজ পড়তে মসজিদে গেলেন, কোনো লাইট লাগলো না, টর্চ লাগলো না, নামাজ পড়ে বের হলেন, অন্ধকার হয়ে গেল। বাড়ি চলে এলেন কোন রকম, এশারের নামাজ পড়বেন, কিচ্ছু দেখতে পাওয়া যায় না, এবার টর্চ লাইটের দরকার হয়। আল্লাহর নবী বললেন, শোনো, সমস্যা পৃথিবীতে এমন করে আসবে রাতের অন্ধকারের মতন, হুট করে অন্ধকার হবে না, আস্তে আস্তে অন্ধকার হতে থাকে, আস্তে আস্তে ফিতনা, আস্তে 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 গোটা পৃথিবীতে ফিতনা ছড়িয়ে যাবে, গোটা পৃথিবীতে সমস্যা দাঁড়িয়ে যাবে, পৃথিবীর কোন জায়গাতে যেন শান্তি রবে না, রবে না। কিন্তু নবীজি বললেন, শোনো, ওই সময় তোমাদের ধৈর্য ধরতে হবে, ওই সময় তোমাদের ধৈর্য ধরতে হবে, কিন্তু ধৈর্য ধরা যাবে না, অনেক কঠিন হবে। নবীজি বললেন, শোনো, ফিতনার সময় যারা ইমানের উপরে চলতে পারবে, ইমান নিয়ে ধৈর্য ধরে যারা চলতে পারবে, বিশ্ব নবী বলেছেন, শোনো, 50 জন সাহাবীর সমপরিমাণ নেকি আল্লাহ তার আমল নামায় দেবে। 50 জন সাহাবীর সমপরিমাণ নেকি ওই লোকের আমল নামায় দেওয়া হবে, ফিতনার সময় যে ধৈর্য ধারণ করতে পারবে। কিন্তু ধৈর্য ধরা যে অনেক কঠিন গো, ধৈর্য ধরা যে অনেক কঠিন, অনেক জটিল। কেন? আল্লাহ নবী বলছেন, ওই ফিতনার সময় ধৈর্য ধারণ করে ইমানের উপরে চলা আর গরম আগুনের কয়লা হাতে নিয়ে থাকা দুটোই বারাবার। বলুন সুবহানাল্লাহ। ওই সময় ইমান নিয়ে টিকে থাকা আর গরম কয়লা হাতে নিয়ে থাকা দুটোই বারাবার। এত কঠিন পরিস্থিতি সমাজে হবে, কিন্তু নবী বলছেন, যদি ধৈর্য ধরতে পারো, ইমানের উপরে থাকতে পারো, 50 জন সাহাবীর সমান নেকি তোমার আমল নামায় আল্লাহ দিবে। একবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু জানেন পরিস্থিতি কত কঠিন হবে? আল্লাহ নবী বললেন, একজন ব্যক্তি সকালে ইমানদার থাকবে, বিকালা কাফের হয়ে যাবে। একজন ব্যক্তি বিকালা ইমানদার থাকবে, সকালা বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। লোকেরা দিনকে দুনিয়ার স্বার্থে বিক্রি করবে, মানুষ ইমান নিয়ে টিকে থাকবে না। দেখবেন সকালা ভালো, বিকালায় বেঈমান। কঠিন সমস্যার মুখোমুখি মানুষ হবে। নবীজি বলছেন, ধৈর্য ধারণ করো। যারা আপনারা এসেছেন, একটু মুখ খুলেন, আমাকে বলতে দেন, কিছু সহযোগিতা করেন। বর্তমান 2025 সাল, এটা জানুয়ারি মাসের 10 তারিখ চলছে। আপনারা বলুন, এখন ইমানের উপরে থাকা সহজ না কঠিন? ইমানের উপরে চলা সহজ না কঠিন? অনেক কঠিন। আপনি জানেন না, আপনি অল্প বয়সে দাঁড়িয়ে রাখবেন, আপনি বউ পাবেন না। ঠিক না নাই বলেন? হ্যাঁ, আপনি ইমান নিয়ে টিকবেন, আপনি বই করতে গেছেন, আপনি বলছেন আমি যৌতুক নিব না, ডিমেন্ড নিব না, পণ নিব না। মেয়ের বাপ বলছে, তাহলে ছেলের মনে হয় কোনো সমস্যা আছে। ঠিক না নাই বলা? ইমান নিয়ে থাকা বড় কঠিন। আপনি ইমানদারের পরিচয় দিবেন যে আমি ডিমেন্ড নিব না, পণ নিব না, যৌতুক নিবে না। এবার মেয়ের গার্জেন বলবে, ছেলের বোধহয় কোনো সমস্যা আছে। জি ভাই, এটা বলে না? আপনি যদি দাঁড়িয়ে রাখেন, মেয়েরা বলবে, বাবা বাবা নমস্কার, চাচা বলবে চাচা। ঠিক বললো না? বলেন। আল্লাহর নবী বলছেন, ইমানের উপরে থাকা আর গরম কয়লা হাতে নিয়ে থাকা দুটো বারাবার। বর্তমান সময়ে দেখেন, ইমান নিয়ে থাকা বড় কঠিন, বড় জটিল, অনেক কঠিন, আপনি ভাবতে পারবেন না। প্রত্যেকটা মানুষ জেনার পাপে জড়িয়ে যাচ্ছে। আপনি বলবেন আমি ফেরেশতা নাকি? আপনি ভালো, আপনি জেনার পাপে নাই, আপনিও আছেন। আপনাকে দেখাই, আপনি একটা সাবান কিনবেন, আরে নিজের কামাই দিয়ে সাবান কিনবেন মাত্র 10 টাকা, ওই সাবানে দেখবেন এটা ল্যাংটা মেয়ে দিয়ে দাঁত বার করে হাসছে। ঠিক না নাই বলেন? চোখের জেনা থেকে বাঁচবেন কি করে বলেন? আপনি 20 টাকা দিয়ে কলকেট কিনবেন, কলকেট কলকেট, ওতেও দেখবেন একজন খালা দাঁত বার করে আছে। আছে না নাই বলেন? আপনারা বলেন, আছে না নাই? আপনি কেরোসিন তেল কিনতে যাবেন, ওই ডাম্পারও দেখবেন মেয়ে মানুষের ছবি ছাপা আছে। কি করে চোখের জেনা থেকে বাঁচবেন বলেন? আল্লাহ নবী বলছেন, ইমান নিয়ে থাকা গরম কয়লা হাতে নিয়ে থাকা বারাবার। আপনাকে দেখাবো, অনেক সময় লাগবে। আপনার আমার দিকে তাকান। সমস্যা যদি বলি, উত্তরপ্রদেশ একটা রাজ্য, কয়েকজন নামাজি
দাড়ি ছেড়ে যাচ্ছে, তাদের দাড়ি ধরে টেনে বলছে, বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। মুসলমান দাড়ি দেখেছে, মাথায় টুপি দেখেছে, দাড়ি ধরে টেনে বলছে জয় শ্রীরাম। তাহলে এবার বলুন, দাড়ি নিয়ে থাকা সহজ না কঠিন? আপনারা বলুন। কঠিন। আপনাকে কতটি বলবো? অনেক কথা। হাদিসের শেষ কথা বলি, নবী বললেন, একজন মানুষ যদি ঈমান নিয়ে থাকতে পারে অনেক জটিল। গরম কয়লা নিয়ে থাকা অসম্ভব, ঈমানের উপরে টিকে থাকা ওরকম অসম্ভবের মতন। কিন্তু যদি কেউ ঈমান নিয়ে থাকে, নবী বললেন 50 জন সাহাবীর সমান নেকি আল্লাহ তার আমল নামায় দিবে। বলবেন না সুবহানাল্লাহ? এরকম পরিস্থিতিতে ঈমান নিয়ে থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ফিতনার কি আসবে, কিরকম ফিতনা দেখতে পাবো আল্লাহর নবী। নবীজি বললেন, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বিশ্ব নবী বলছেন, হুযায়ফা রে, এমন একটা সময় আসবে রে, মানুষেরা দাজ্জাল কামনা করবে। হযরতে হুযায়ফা বললেন, আল্লাহি, আল্লাহর কসম, নবী গো, আমার আব্বা মা আপনার জন্য কুরবান হোক, আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গ হোক। নবী গো, মানুষেরা কেন দাজ্জাল চাইবে, লোকেরা কেন দাজ্জাল চাইবে? দাজ্জাল তো ভালো নয়। নবীজি বললেন, উম্মত শুনে নাও, হুযায়ফা শুনে নাও, জগতে শুধু অশান্তি, ফাসাদ এবং ঝামেলা। এই ঝামেলা সহ্য করতে না পেরে মানুষেরা বলবে আল্লাহ, মুহাদ্দিসগণ কারণ বলছেন, মানুষেরা বলবে আল্লাহ দাজ্জাল পাঠাও, দাজ্জাল পাঠাও। দাজ্জাল বোধহয় এই দুনিয়ার সমস্যার চাইতে অনেক ভালো। তাহলে যত সমস্যা, 1 নাম্বার সমস্যার নাম হলো দাজ্জাল। আপনারা একটা মুখ খুলেন, কি বললাম? দাজ্জাল। দাজ্জালকে দেখেছেন আপনারা? দেখেননি? কোথায় আছে জানেন? দেখেননি? আপনাকে দেখাই দাজ্জাল। আল্লাহর নবী বলছেন, দাজ্জাল আমার উম্মতের জন্য সবচেয়ে খতরনাক। যারা মিডিয়ার ভাই, দাজ্জালের একটু কথা আপনারা নোট করেন মেমোরিতে আপনারাও। দাজ্জাল কি জিনিস? আল্লাহর নবী একদিন মসজিদের ভিতরে দাজ্জাল নিয়ে আলোচনা করলেন। দাজ্জাল, দাজ্জাল, দাজ্জাল। তো সাহাবীরা মনে করলেন দাজ্জাল বোধহয় মসজিদের পেছনে বাগানে লুকিয়ে আছে। সাহাবীরা কিচ্ছু বললেন না, মসজিদ থেকে বেরিয়ে গেলেন। গেলেন কোথায়? বাগানে। খুঁজতে গেলেন, দেখি দাজ্জাল কেমন, দেখে আসে। এরা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল। হয়রান হয়ে তারা ফিরে এলো মসজিদের ভিতরে নবীর কাছে। নবীজি বললেন, কি ব্যাপার? এই এই এই, কি ব্যাপার? তোমরা কোথায় গেছিলে বলো? তো সাহাবীরা বলছেন, হুজুর আপনি এমন করে দাজ্জালের কথা বললেন, আমরা মনে করলাম দাজ্জাল বোধহয় মসজিদের পেছনে কোনো বাড়িতে, কোনো বাগানে লুকিয়ে আছে। তাই আমরা দাজ্জাল খুঁজতে গেছিলাম, কিন্তু আমরা দাজ্জাল পেলাম না, পেলাম না, দেখলাম না। নবীজি বললেন, শোনো, প্রত্যেক নবী তার কওমের লোকদের, উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে ভয় দেখিয়েছে। আমি নবী মুহাম্মদ তোমাদেরকে দাজ্জালের একটা পরিচয় তোমাদের বলে দেই। সেটা কি? নবী বললেন, দাজ্জাল থাকবে অন্ধ। আমাদের আল্লাহ কিন্তু অন্ধ নয়। এই মানুষরা বলে না, এই কানা দাজ্জাল, কানা দাজ্জাল বলে না মানুষ? মানে দাজ্জাল কানা থাকবে। তবে একটা কথা মাঝখানে বলে নি, নবীজির আল্লাহর সঙ্গে দাজ্জালের কম্প্রোমাইজ করলেন কেন? বললেন দাজ্জাল অন্ধ, আমাদের আল্লাহ অন্ধ নয়। তো নবী দাজ্জালের সঙ্গে আল্লাহর তুলনা করলেন কেন? তার মানে হলো দাজ্জাল পৃথিবীতে আল্লাহ দাবি করবে। বলুন নাউজুবিল্লাহ। কি দাবি করবে? আল্লাহ, আমি প্রভু, আমি আল্লাহ, তোমরা আমাকে সাজদা করো। অনেক মানুষ দাজ্জালকে সাজদা করবে, বলবেন না নাউজুবিল্লাহ? দাজ্জালের হাতেই জান্নাত, তার হাতেই জাহান্নাম। কিন্তু দুনিয়াতে বিশেষ করে ক্ষতি করবে দুর্বল ঈমানদার লোক, দুর্বল ঈমানদার লোকদেরকে। এখন কিছু দুর্বল ঈমানদার তারা বলবে, তুমি কি করে আল্লাহ হও? তুমি যদি আল্লাহ হও তাহলে জীবিতকে মৃত্যু করো, মৃতকে জীবিত করো।
আচ্ছা বলুন, মৃতকে জীবিত করতে পারে কে? এরা কথাই বলে না। যারা দুর্বল ইমানের লোক ওরা বলবে তুমি যদি মৃত মানুষকে জীবিত করতে পারো তবে মানবো যে তুমি আল্লাহ। কিন্তু আপনারা মুখ খুলেন ভাই, সবাই বলেন কেউ যদি আল্লাহ বা নবী দাবি করে ও আল্লাহ কিনা বা নবী কিনা এটা প্রমাণ চাওয়া হারাম। কথা বুঝতে পারলেন? প্রমাণ চাওয়া কি করলাম? হারাম। প্রমাণ দিতে পারলেই তো আল্লাহ, তাহলে মানে কি আল্লাহর একটা হতেও পারে, এই জন্য প্রমাণ চাওয়া হারাম। এবার দাজ্জাল বলবে আমি মৃত মানুষকে জীবিত করবো, আমাকে আল্লাহ মানবে? এরা বলবে হ্যাঁ, যে মরাকে জীবিত করতে পারে ওই তো আল্লাহ। আপনারা কি বলছেন? এবার আপনার দাদু আজকে 90 বছর আগে মারা গেছে, ওই দাদুকে কবর থেকে উঠাবে। দাজ্জাল বলবে এই এই ওঠ ওঠ, কবর থেকে ওঠো ওঠো। কবর থেকে আপনার দাদু উঠবে, আপনার দাদু কবর থেকে উঠে বলবে পতা, আমার বাংলা বুঝতে পারছেন তো, পতা এটাই আল্লাহ, সাজদা করো। তখন কিছু কমজোর ইমানের লোক হুট করে দাজ্জালকে সাজদা করবে, কিন্তু না, যে আপনার দাদু সেজেছে ও শয়তান, ও আপনার দাদু নয়, শয়তান আপনার দাদুর আকৃতি নকল করেছে। এজন্য শুনে নেন, দাজ্জাল অন্ধ, অনেক ক্ষমতা তার পৃথিবীতে থাকবে, অনেক ক্ষমতা মানুষদেরকে বেঈমান বানাবার জন্য দাজ্জাল পৃথিবীতে আসবে। আমার নবী ফিতনার কথা বলছিলেন, সমস্যার কথা বললেন। প্রথম নাম্বার হলো দাজ্জালের সমস্যা, দাজ্জালের ফিতনা। দাজ্জাল কেমন, দাজ্জাল কোথায় আছে, দাজ্জাল কেমন, এক আমার দিকে তাকান তাইলে বুঝতে পারবেন দাজ্জাল কেমন গো। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, একদিন আমি নামাজ পড়তে গেলাম, নবীজির নামাজের পেছনে ছিলাম, একদম মেয়েদের লাস্টে। এটা মুসলিম শরীফের বর্ণনা। দেখেন দাজ্জাল কোথায় আছে, খুব ভালো লাগবে, এটা শুনেন, ভালো লাগবে। তো ফাতেমা বিনতে কায়েস বললেন, নবীজি নামাজ পড়ে হাসতে হাসতে দাঁড়ালেন আর বললেন এই এই বসো বসো, সবাই বসে যাও আপনা আপনার জায়গাতে। সবাই বসলেন, আল্লাহর নবী মেম্বারে উঠে বসলেন এবং বলতে লাগলেন, শোনো শোনো, তামিম আদ-দারি খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান, তামিম দারি তার বাস্তব জীবনের একটা গল্প আমি নবীকে বলেছে, যেটা আমার সঙ্গে একদম মিলে গেছে। গল্পটা তোমাদেরকে শোনাই, দাজ্জাল কোথায় ছিল পাবেন। তামিম দারি বলছেন, আমরা লাখ এবং জুজাম শহরের প্রায় 30 জন মানুষ চলে গেলাম সমুদ্রে ঘুরতে। আপনারা মুখ খুলেন ভাই, অনেক মানুষ শখ করে সমুদ্রে ঘুরতে যায়, যায় না? এই কিছুদিন আগে দেখেছেন, 2 বছর আগে ওই টাইটানিক দেখতে গেছিল কয়েকজন, 5 জন ব্যক্তি, দেখেছেন কি দেখেননি বলেন? তারা গিয়েছে, তো আজও গেছে, কালও গেছে, লাশও খুঁজে পায়নি, আর কোনোদিন ফিরবেও না। তো তামিমদারি বললেন, আমরা সমুদ্রে ঘুরতে গেলাম, সমুদ্রে যখন গেলাম, সমুদ্রের উত্তাল ঢেউ আমরা হারিয়ে গেলাম। 1 মাস আমরা হারিয়েছিলাম। কয়দিন? 1 মাস। 1 মাস পর আমরা একটা তীর পেলাম, তীর 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 বুঝেন তো, ধার, তীর তীর। তখন টাইম মাগরিব হবে হবে টাইম, মাগরিব হবে হবে টাইম, ভালো করে বুঝেন। আমরা সেই তীরে দাঁড়ালাম, এমন সময় একজন ব্যক্তি আমাদের কাছে এলেন, সূর্য ডুববে এরকম টাইম, আমরা তো হারিয়ে গেছিলাম, অচেনা জায়গা। একজন মানুষ ছিলেন আমাদের কাছে। মানুষটা দেখতে কেমন? এদিকে দেখেন, আমাদের মাথায় যেমন চুল আছে, ওর গোটা বডিতেও এরকম চুল আছে, কোনটা তার মাথা কোনটা তার পাছা বুঝাই যায় না। এরকম ভয়ঙ্কর লোক আপনার সামনে যদি এসে দাঁড়ায়, ভয় লাগবে কি লাগবে না? তারা বলে না কথা, কিছু কিছু লোক তো একদম মাইনাস করে দিবে ভাই। জি ভাই, কোনটা তার মুখ কোনটা তার পাছা বুঝা যায় না। তামিমদারি বলছেন, আমরা ভয় পেয়ে গেলাম, অপরিচিত জায়গা, 1 মাস পর একটা ধার পেলাম। তিনি এসে বললেন, অনেক কথা আমি শর্ট করে বলছি, ওই যে একটা ঘর, এই ঘরে একজন ব্যক্তি তোমাদের সঙ্গে দেখা করবে, কথা বলার জন্য ব্যাকুল হয়ে আছে, ব্যাকুল হয়ে আছে, আমার দিকে দেখেন। তো তামিমদারি বলছেন, আমরা ভয় খেলাম,
শয়তান হতে পারে, হতে পারে কিনা? খুব জোরাজুরি করলাম, তার কথা মানলাম, ঘরে গেলাম। আমার দিকে দেখেন, এদিকে ওই লোকটাকে এরকম প্রাইমারি স্কুলে আগে বাচ্চাদেরকে মুরগি করাতো না? পড়াশোনা না পারলে বাচ্চাদের কি করাতো? মুরগা করাতো, মুরগা। তামিমদারি বলছেন আমরা একজনকে দেখলাম, বিরাট আকৃতি, তাকে মুরগা করার মতন হাত পা শিকলতে বেঁধে রেখেছে, সেখানে লাফালাফি করছে। আমরা যে বললাম আপনি আমাদের ডেকেছেন, তিনি বললেন হ্যাঁ। তোমরা অমুক জায়গা থেকে এসেছো? বলে হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অমুক জায়গাতে একটা কুয়া থাকার কথা, কুয়াটা আছে? পানি আছে কুয়োতে? আমরা বললাম কুয়াও আছে, পানিও আছে। তিনি বললেন অচিরেই কুয়াতে পানি শুকিয়ে যাবে, আর পানি থাকবে না। বলবেন না সুবহানাল্লাহ? ভবিষ্যৎবাণী করছে। অমুক জায়গায় একটা বাগান থাকার কথা, বাগানটা আছে? আছে। ফল হয়? হয়। অচিরেই ফল বন্ধ হবে, আর ফল হবে না। তোমাদের মাঝে একজন লোক নবী হওয়ার কথা, তার কথা বলো, নিরক্ষর নবী। আমরা বললাম বদরে জয়, উহুদে পরাজয়, অনেক কথা। এবার আমরা চলে আসছিলাম, তখন তিনি বললেন যাকে বাধা আছে, এই আমি কে, আমি কে তোমরা জানবে না? তামিমদারি বলছেন, বলেন আপনি কে? তখন তিনি বললেন আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। এটা বলেন, দেশের মানুষ শান্তিতে আছে? নাই। সবাই চাই শান্তি, কিন্তু হিসাব করে দেখেন শান্তি নাই। খালি মারামারি, হানাহানি, কাটাকাটি, অন্যায়, পাপ, সব জায়গাতে, কোন জায়গাতেই যেন শান্তি নেই। আপনি পরিবারের কাছে যান, বাড়িতে যান, আপনার স্ত্রী আপনার মায়ের সঙ্গে কথা বলেন, দেখলে মুখ টেढ़া করে ঘুরিয়ে নেয়, শান্তি নাই। আপনি আপনার বাপের দিকে তাকান না, দেখলেই মুখ ফিরিয়ে নেন, বাপ বেটাতে মিল নাই, শান্তি নাই। আর মারামারি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহ। আল্লাহ বলছেন আমি মানুষ হয়ে মানুষকে মার্ডার করা, হত্যা করা হারাম করলাম। সূরা আনআম 151 নম্বর আয়াত। আল্লাহ বললেন আমি মানুষ হয়ে মানুষদের জন্য মারামারি, হানাহানি, মার্ডার করা, মানুষ হত্যা করা হারাম করলাম। কবিরা গুনাহ মানুষ হত্যা করা। কিন্তু জগতে যেখানেই দেখবেন মারামারি, দাঙ্গা, ফাসাদ, এইসব অন্যায় আপনি দেখতে পাবেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ায়াকসারাল হারাজু, সমাজে মারামারি বাড়বে, মারামারি আর মারামারি। যে কোনো পাড়াতে দেখবেন দিনে একবার মারামারি আছেই, মারামারি থাকবেই। যে কোনো স্ট্যান্ডে দেখবেন খালি ঝগড়া, খালি মারামারি আর চিল্লাচিল্লি। দিন দিন মারামারি, কাটাকাটি বাড়ছে। এরপর রাসূল বললেন হাত্তা ইয়াকতুলার রাজুলুন জারাহু, মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে আপন আপনে। মানুষ তার চাচার সঙ্গে মারামারি করবে, মানুষ চাচাতো ভাইয়ের সঙ্গে মারামারি করবে, ঝগড়া করবে, মানুষ তার আপন ভাইয়ের সঙ্গে মারামারি করবে। এখন আপনারা যারা আছেন, আপনারা তো যদিও বিহারি, কিন্তু বাংলার পাশে আপনারা থাকেন। আপনার বাঙালির শ্রোতাদেরকে আমি বকিয়ে নিই, আপনারা একটু বলেন এখন দিন দিন মারামারি, হানাহানি বেড়েছে না কমেছে? একটু বলেন দেখি ভাই। বাড়েনি? এরা বলে না বাড়েনি, বেড়েছে। খালি দেখেন নিজের ভাইয়ে ভাইয়ে মারামারি করে ভোট আসলে, খালি পঞ্চায়েতের ভোট দেখেন নিজের ভাই দুইজন দুই পার্টি করে বলে মারামারি করে লাশ পড়ে যায়। এরকম ঘটনা পৃথিবীতে ঘটে, ঘটেই ঘটে না? আল্লাহ নবী বললেন যারা হোক, মানুষেরা মারামারি করবে নিকট আত্মীয়দের সঙ্গে, আপন মানুষের সঙ্গে। অফিরয়াতিন, অন্য হাদিসে রাসূলুল্লাহ বললেন আবাহু, মানুষ তার বাপকেও হত্যা করবে, মানুষ তার পিতাকেও হত্যা করবে, মানুষ তার আব্বাকেও হত্যা করবে। পৃথিবী কেমন হবে? মানে এত অশান্তি, এত মারামারি। আল্লাহ নবী বলছেন মানুষ তার আব্বাকেও মারবে, মানুষ তার বাপকেও হত্যা করবে।
এই কথা যখন শুনলেন, রাবি বলছেন, আল্লাহ নবী বলেন কি? আল্লাহ নবী আপনি কি বলছেন? মানুষ তার আব্বাকে মারবে, মানুষের বিবেক থাকবে না? মানুষের কি বুদ্ধি থাকবে না? আরে বাপ বেটাতে মারামারি করে সমাজে বিচার বসে, এরকম ঘটনা আপনারা মনে হয় কোনোদিন শুনেননি, হচ্ছে না? আরে বাপ বেটাতে মারামারি করে রাতের বেলায় সমাজের কমিটি বিচার করছে, বাপ বেটার বাপকে কান ধরে উঠবস করাচ্ছে সমাজের মানুষের কাছে। আল্লাহ নবী বলছেন আবাহু, মানুষ তার বাপকে হত্যা করবে। আবু মুসা রাবি অবাক হয়ে বললেন, বলেন কি আল্লাহ নবী, মানুষ তার আব্বাকে মারবে, মানুষের বিবেক থাকবে না? মানুষ তার আব্বাকে মারবে, মানুষের জ্ঞান থাকবে না, মানুষের বিবেক থাকবে না? আল্লাহ নবী বলছেন লা, থাকবে না। প্রায় মানুষের বিবেক তুলে নেওয়া হবে, আকসার যালিকা জামান, প্রায় মানুষের বিবেক তুলে নেওয়া হবে, বিবেকবান মানুষই থাকবে না। তখন আবু মুসা বললেন, আল্লাহ নবী, ওই সময় যদি আমি আবু মুসা বেঁচে থাকি তাহলে কি করব? ওই সময় যদি আমি আবু মুসা বেঁচে থাকি তাহলে আমি কি করব? আল্লাহ নবী বললেন, এদিকে দেখেন, বাড়িতে থাকবে, বাড়ি থেকে বের হবে না, বাড়িতে অবস্থান করবে, বাড়ি থেকে বের হবে না। এরপরে বললেন জবান কন্ট্রোল করো, ইলাখির অনেক কথা। তার মানে আমি যেটা বললাম, আল্লাহ হারাম করলেন, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ হারাম করেছেন মানুষ হয়ে মানুষ মার্ডার করবে না। মানুষ হয়ে মানুষ মার্ডার করা আমি আল্লাহ হারাম করে দিলাম। ইল্লা, তবে বিল হক, হকের সঙ্গে মারা যায়, ইনসাফের সঙ্গে, হকের সঙ্গে তিনজনকে মারা যায়। ইসলামিক রাষ্ট্র হলে তিনজনকে হত্যা করা যাবে, এমনিতে অন্যায় ভাবে মানুষ মারার করা, ঝগড়া ফাসাদ করা, পৃথিবীতে অন্যায় করে অশান্তি তৈরি করা আমার আল্লাহ পৃথিবীর মানুষদের জন্য হারাম করেছে। ইসলাম বলছে, কোরআন বলছে মারামারি করিও না, হানাহানি করিও না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি ভাষণ রাখছেন। বিদায় হজ্জের ভাষণে তিনি বললেন, আজ থেকে একজন মুসলিম অপর মুসলমানের রক্তক্ষরণ করা হারাম। আজ থেকে একজন মুসলমানের জন্য আরেক মুসলিম ভাইয়ের রক্তক্ষরণ করা হারাম। তার মানে নবীজি বিদায় হজ্জের ভাষণে এটাই বললেন, তোমরা আপোষে মারামারি করিও না, তোমরা মুসলমান আপোষে দাঙ্গা ফাসাদ করিও না, পৃথিবীতে তোমরা রক্তপাত করিও না। আল্লাহ হারাম করলেন, নবী হারাম করলেন, কিন্তু জগতে শুধু দেখবেন অশান্তি, জগতে দেখবেন সমস্যা, জগতে শুধু দেখবেন প্রবলেম আর প্রবলেম, শান্তি খুঁজে পাওয়া যাবে না। আবু মুসা হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি বলেছেন, শোনো, নবীজি মদিনার কোন উঁচু টিলা সমূহের উপরে আরোহণ করছিলেন। মদিনার কোন উঁচু জায়গাতে আরোহণ করতে করতে নবীজি লোকদেরকে বললেন, লোক সকল তোমরা বলো, আমি বিশ্ব নবী যা দেখছি তোমরাও কি তাই দেখতে পাও? আমি নবী যা দেখতে পাচ্ছি তোমরাও কি তাই দেখতে পাচ্ছ? সাহাবীরা বললেন, লা, আল্লাহর নবী আপনি কি যেন দেখছেন, আমরা কিন্তু তা দেখতে পাই না। নবীজি বললেন, শুনে নাও, আমি দেখতে পাচ্ছি তোমাদের বাড়ি ঘরের উপরে বৃষ্টি যেমন আসমান থেকে বর্ষণ হয়, আকাশ থেকে যেমন পানি বর্ষণ হয়, আমি নবী যেন দেখছি তোমাদের বাড়ির উপরে ফিতনা বর্ষণ হচ্ছে, অশান্তি বর্ষণ হচ্ছে। পৃথিবীতে তোমাদের পরিবারে শান্তি থাকবে না, তোমাদের ফ্যামিলিতে শান্তি থাকবে না, গন্ডগোল, মারামারি, অশান্তি, সমস্যা লেগেই থাকবে। জগতে শান্তি খুঁজে পাওয়া যাবে না, থাকবে না। সব জায়গায়
দেখবেন অশান্তি। আপনি মসজিদে যাবেন, মসজিদেও দেখেন খালি গুতাগুতি চলছে, খালি হুড়াহুড়ি চলছে। আপনাদের দিকে মসজিদে গুতাগুতি চলে? এটা হ্যাঁ না বলেন? চলে না? চলে না? দেখাই আপনাকে, একটু দেখেন। আমি একটা মসজিদে গেছি সাহেব, বুঝলেন, মাগরিবের টাইমে, আল্লাহর কসম করে বলছি, আমি ওই মসজিদের ইমাম ছিলাম এককালে। আপনাকে এতটা মজবুত হয়ে বলছি, আজান দেওয়ার জন্য গুতাগুতি করছে, আজান দেওয়ার লিগে হুড়াহুড়ি করছে। এটা কি বলেন? ইস্টার্ন, ঠিক আছে না? এটা ইস্টার্ন না? এবার 3-4টা লোক আজান দেওয়ার লেগে খালি খুচুর 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 করে। আমি ওই মসজিদের ইমাম ছিলাম। তা আমার মন বলে, ধারণা ভালো নয়, তারপরেও যেটা আমি বুঝতে পারছি যে ওরা নামাজই পড়তো না, খালি আজান দেওয়ার লিগে মসজিদে আসে। এরকম কিছু লোক সমাজে থাকে, থাকে না? নাই? এরা কথা বলে না। এখন কি করে জানেন? আমি নিজে দেখার কথা বলছি। এবার একজন আসবে আজানের আধ ঘন্টা আগে, মানে পাল্লা পাল্লি কে আগে যে আজানটা দিবে আর কি, ওর কণ্ঠটা শোনাবে আর কি। এখন আমি আগে চলে এসেছি, একটা লোক আগে এসছে, বুঝলেন, ওর তো আজান দিবে টাইম তো হয়নি। ও যদি বসে থাকে বা স্ট্যান্ড এখানে আছে এই জায়গায় বসে থাকে, তা আরেকজন টুক করে আজান দিতে পারে, পারে না? ও চালাকি করে কি করছে জানেন? স্ট্যান্ডকে সামনে রেখেও শূন্যতে দাঁড়িয়ে দিয়েছে, যেন কেউ আজান দিতে না পারে। এরকম মানুষও আছে। যত ফিতনা, ফতোয়া নিয়ে মারামারি, গন্ডগোল, মসজিদের ভিতরে যে আপনি শান্তি নেই, মসজিদের ভিতরে যেও শান্তি নেই। কত দেখবেন, আপনাকে আমি একটা একটা করে যদি সমস্যা বলি তা আপনাকে বিরক্ত লাগবে। একটা লোক মসজিদের জায়গা দান করেছে, ও দেয়নি, ওর বাপ দিয়েছে, ওর বাপ দিয়েছে। ওর বাপ মসজিদের জায়গাটা দিয়েছে বলে ওর বাপ মরে গেছে। এবার ওর বেটারা ক্ষমতা দেখাচ্ছে মসজিদে। কি ক্ষমতা দেখাচ্ছে? মুলি সাহেবকে যা বলবে তাই শুনতে হবে। কেন? বলে আমার বাপ জায়গা দিয়েছে। এরকম লোক আসে না? নাই বলেন? বলছে যে আমার বাপ এই জায়গা দিয়েছে, আমি যা বলবো তাই শুনতে হবে মৌলবীকে। কথা ভালো করে বুঝেন। কিছু লোক বলছে, সমাজের কিছু বিচক্ষণ ভালো মানুষ যারা, তারা বলছে, হট, তোমার বাপ দিয়ে গেছে, তুমি এখন ক্ষমতা খাটাও, মানে তোমার বাপ দিয়েছে তুমি এখন ক্ষমতা না, আমাদের মসজিদ। আচ্ছা, আল্লাহ রাস্তায় দান করে আবার বলা যাবে আমার জায়গা? সবাই বলুন। বলছে আমার মসজিদ। দেখেন সমস্যা লেগে গেছে না। আর একটা আসরের টাইমে ওই লোকটা, মানে অন্য লোকটা যে ওর সঙ্গে পারলো না, ওর বাড়ির বারান্দাতে যে আজান দিচ্ছে আল্লাহু আকবার। একজন বলছে, রুস্তুম চাচা আজান দিছে কেন? জি, ওই শালারকে মসজিদে যাব না। মসজিদ বলে শালারকে মসজিদ। এরকম সমস্যা আছে না? নাই? হ্যাঁ না বলেন? মসজিদে গিয়েও শান্তি নাই। আপনি কবরস্থানে যাবেন, কবরস্থানে যাবেন, ওখানেও কুতাকুতি আছে, ওখানেও মারামারি আছে। উনি জানাজার পরে দোয়া হবে কি হবে না বলো, এই নিয়ে কিলাকিলি চলে। আপনাদের দিকে মনে হয় চলে না? ভালো, আপনারা চলে কি চলে না? কোন জায়গাতে শান্তি আছে আপনি বলেন? হাদিস শুনবেন, পৃথিবীতে এমনও মানুষ আসবে ওই অশান্তি, ফিতনা, প্রবলেম সহ্য করতে পারবে না, আফসোস করবে। হাদিস, হযরতে আবু হুরায়রা, নবীজি বললেন, শোনো,